নমস্কার সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। রাজনীতিতে শুধু আবেগ নয়, সংখ্যা কথা বলে কিন্তু। আর যে সংখ্যা বোঝে সেই খেলা নিয়ন্ত্রণ করে। আগামী বিধানসভা কেন্দ্রভিত্তিক ভোট পার্সেন্টেজ এবং ভোট সুইংয়ে নিয়ে এমন বিশ্লেষণ তুলে ধরব, যা শুধু তথ্য নয়, ক্ষমতার বাস্তব মানচিত্র আপনি দেখতে পাবেন আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। চলুন আজ আলোচনা করব মথাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে। ওকে, প্রথমেই ইতিহাস। 2011 সালে ডিলিমিটেশনের মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে এই কেন্দ্রটি গঠিত হয়। আশা করছি আপনারা জানেন। শুরু থেকেই এটি সাধারণত কংগ্রেসের শক্তি ঘাঁটি হিসাবে পরিচিত ছিল। 2011 কংগ্রেস সেখানে প্রায় 47,000 ভোট পায়, 47,466 ভোট পায়, যেখানে প্রায় 44.11% ভোট পেয়ে তারা জয়ী হন। 2016-তে আরও শক্তিশালী হয় কংগ্রেস সেখানে। 2016-তে সেখানে কংগ্রেস প্রায় 69,000 ভোট পান, যেখানে 51.78% ভোট পেয়ে সেখানে আবার জয়ী হন। এই সময় 2016-তে কিন্তু দৃষ্টি আকর্ষণ একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে বিজেপির ভোট পার্সেন্ট যেখানে 5.89% থেকে বেড়ে সেখানে কিন্তু 20.47% হয় 2016-তে, যেখানে 2011-তে মাত্র ভোট পার্সেন্টেজ বিজেপির ছিল 5.89%। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা কিন্তু মনে রাখেন, যা ভবিষ্যতের মেরুকরণের ভিত্তি তৈরি করে। ওকে, এরপরে আসে আপনার 2021-এ, এটি টার্নিং পয়েন্ট। তৃণমূল কংগ্রেস, সেই সময়কার কংগ্রেস প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ার পর পুরো সমীকরণ বদলে যায় এবং ফলাফলস্বরূপ 2021-এ তৃণমূল সেখানে প্রায় 97,397 ভোট পান, যেটা 59.70% ভোট পেয়ে তারা কিন্তু জয়ী হন, প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, যেটা 25.02% ভোট পেয়ে প্রায় 40,828 ভোট পায় 2021-এ, এবং কংগ্রেস সেখানে 10%, 10.36% ভোট পেয়ে কংগ্রেস সেখানে তৃতীয় স্থান অধিকার করে মাত্র 16,903 ভোট পায়, যেখানে কংগ্রেসের শক্তি ঘাঁটি ছিল। ওকে, আমি এখানে ভোট সুইংয়ের কথা বলি। তৃণমূল প্লাস তারা 36.53% কিন্তু ইনক্রিজ হয় তৃণমূলের। আমি যদি কম্পেয়ার করি 2016 থেকে 2021-এ, এবং কংগ্রেস সেখানে -41.42% কিন্তু ডিক্রিজ হয়, ভোট সুইং কিন্তু কমে আসে। বিজেপি সেখানে আপনার সেটা ইনক্রিজ হয় কিন্তু 2021-এ +4.55% কিন্তু ইনক্রিজ হয়। অর্থাৎ কংগ্রেসের ভোট সরাসরি তৃণমূলের ট্রান্সফার হয়েছে। এটা আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই সমীকরণ দেখে, কিভাবে বিজেপি থেকে কংগ্রেস থেকে বিজেপিতে যে প্রার্থী ছিল চলে আসাতে পুরোপুরি একটা ভোট ব্যাংক কিন্তু শিফট হয় এক জায়গায় কংগ্রেস থেকে টিএমসিতে। কিন্তু
আপনি যদি দৃষ্টি আকর্ষণ করেন আমার এই ২০২৪ লোকসভা নির্বাচনে, এই চিত্র পুরো উল্টে দিই। মথাবাড়ি সমীকরণ যদি বলি, সেখানে ২০২৪ লোকসভা ইলেকশনে আবার কংগ্রেস সেখানে পিছিয়ে পড়া সেই ২০২১ বিধানসভাতে পিছিয়ে পড়া কংগ্রেস, যেখানে -41.42% ভোট পার্সেন্টেজ ছিল, সেখানে কংগ্রেস প্রায় ৭৭,২35 ভোট পায় কিন্তু। শুধু আপনার এই মথাবাড়ি কনস্টিটুয়েন্সিতে। বিজেপি সেখানে আপনার আ ২য় স্থান অধিকার করে। বিজেপি সেখানে ২য় স্থান অধিকার করে মথাবাড়িতে ৪৩,১০১ ভোট, এবং তৃণমূল সেখানে ৩য় স্থান অধিকার করেছে লোকসভা ইলেকশনে, যেখানে ৩১,৫৪৭ টা ভোট পেয়ে। আপনি যদি ভাবুন, এখানে কংগ্রেস কিন্তু ৩৪,১৩৪ টা ভোট কিন্তু এগিয়ে। আপনি যদি সমীকরণ যদি দেখুন ২০০০ আ এই বিধানসভা কেন্দ্র থেকে মিলিয়ে দেখুন, সেখানে কংগ্রেস ৩৪,১৩৪ টা ভোট প্রায় এগিয়ে ছিল। সবথেকে বড় কথা, যে ২০২১ সালে যে কংগ্রেস, আ যেটা আমি বললামই, সেটা ম্যাক্সিমাম তারা সুইফট আ আ ম্যাক্সিমাম সেখানে অ্যা বেড়ে তারা ৬০,০০০ এর বেশি ভোট বৃদ্ধি পান। হুম? তো এখানে আমি যদি বলি সমীকরণ হিসাবে, আ আপনারা স্পষ্ট জিনিসটা বুঝতে পেরেছেন যে কংগ্রেসের সমীকরণ ২০২১ সালে মাত্র ১৬,৯০৩ ভোট থেকে বেড়ে ২০২৪ এ ৭৭,২৩৫ ভোট পেয়েছে। অর্থাৎ ৬০,০০০ এরও বেশি আ তারা ভোটকে ইনক্রিজ করতে পেরেছেন। অন্যদিকে তৃণমূল যদি আমি বলি, ৯৭,৩৯৭ থেকে নেমে ৩১,৫৪৭ এ আ বিশাল পতনের দিকে আ তার ভোট পার্সেন্টেজটা কমে এসেছে। কিন্তু আমি বিজেপির কথা বললি, ২০২১ এ যেটা ৪০,৮২৪ ভোট ছিল, সেখানে প্রায় ২০২৪ লোকসভাতে আ তারা ৪৩,১০১ ভোটে কিন্তু স্থির রাখতে পেরেছে। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। ভোট সুইং কিভাবে কি হয়, ভোটের সমীকরণ যদি না বোঝা যায় তবে মারাত্মক জিনিস। ২০২৬ ইলেকশন আরো ইন্টারেস্ট হচ্ছে। মনে রাখবেন, ভোট সুইং কখনোই এইভাবে হয় না। এটা তৈরি হয় প্ল্যানিং আর ন্যারেটিভের মাধ্যমে। যে ন্যারেটিভ নিয়ন্ত্রণ করে, সে সেই ফলাফল নিয়ন্ত্রণ করে। তাই আগামী আগামী নির্বাচনে যদি আপনি সঠিক স্ট্র্যাটেজিক এবং সায়েন্টিফিক অ্যাপ্রোচ নিয়ে এগোতে চান, তাহলে এখনই আমরা পলিটিক্যাল কনসালটেন্ট, এবং আমি নিজে পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে কাজ করি। আমাদের ফার্মের সঙ্গে আজকে ডাইরেক্ট মেসেজ করে, আমাদের এই ভিডিওতে আপনার ডাইরেক্ট মেসেজ করেও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। ওকে, আজকের জন্য এতটুকুই। নমস্কার।